কি বলবো, দেখে আমি তাকে ফিদা হয়ে গেছিলাম। যাইনি ওই জন্য বলছে। না কান্নাকাটি করেননি তো? ভালোবাসা কেন এত অসহায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার ফেসবুক ইউটিউব মানে প্রথম ভিডিও, তো জানি না কেমন হবে, তবে দেখতে থাকো। যারা চ্যানেল নতুন থাকবে সাবস্ক্রাইব, লাইক আর ভিডিওটা কমেন্ট করে যাবে কেমন হয়েছে জানিও। कुछ तरीका है भीख मांगने का? থাকো। 2 hours later. হাই দাদা, হাই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ার বললে এই নতুন সালে সবাই হ্যাপি আছে, তা তোমার মানে মুখে দেখে মনে হচ্ছে যেন হ্যাপিটা নেই তোমার মনে। কেন, আমারও তো মুখে হ্যাপি। না না, তো না, বললে আছে, হবে আছে। হ্যাপি নেই। কিসের জন্য, কি মন খারাপ দাদা? না না কিছু নেই, এমনি জাস্ট বসে আছি একা। আরে না না, মনটা বলো না, বলো। আরে না না, এমনি জাস্ট বসে আছি। মন না, তো খারাপ নতুন তো সালে মানুষের। এরকমটা হয় মানে হয়তো অনেকে কারো কেউ হচ্ছে ব্রেকআপ হয়, সেই জন্য হয়। কিছু হয়েছে? হ্যাঁ, সে তো ব্রেকআপ তো হয়েছে বলেই তো, তাই এমনি মানুষ কি কখনো কি আর এমনি এমনি বসে থাকে? না বসে থাকে, তার তো কিছু কারণ আছে। ব্রেকআপটা বলতে কি সালে, এই 2024 ডিসেম্বর হয়েছে? হ্যাঁ। আচ্ছা, 24 ডিসেম্বর মাসটা খুব কিন্তু বাজে হয়। তো কি বলে মানে তোমার একটু লাভ স্টোরি একটু বলা যাবে? না না, অতটা আর কি বলবো লাভ আরে দাদা বলতে পারো, মানে ছেলে ছেলে না যদি বুঝে তাহলে। সেটা তো বুঝতে পারছি যে কথা তুমি বলতে হ্যাঁ, চাচ্ছো। তাহলে কি তোমার হচ্ছে যে লাভ স্টোরিটা কি করে শুরু হয়েছিল একটু বলতে পারো? আমার লাভ স্টোরি শুরু হয়েছিল ফার্স্ট টাইম আমার একটা বন্ধু আমাকে হেল্প করেছিল। মানে বন্ধু মানে হেল্প করেছিল বন্ধু, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমার বন্ধু আমাকে হেল্প করেছিল ফার্স্ট টাইম, তাকে যখন আমি দেখেছিলাম হ্যাঁ। তার প্রচুর আমি মানে কি বলবো, দেখে আমি তাকে ফিদা হয়ে গেছিলাম। ফার্স্ট টাইম দেখেছি যখন হয়েছি পাগল তখন। আমি ভাবতে পারিনি তার লাইফে অন্য কেউ থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি ভাবছিলাম অন্য কেউ আছে তার লাইফে, না তাও টাকা বলো। তাও আমি তাকে দেখার পরও আমি ভাবছিলাম থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে, ওই জন্য আমি আর কিছু বলিনি, দূর থেকে দেখতাম জাস্ট। ও মানে আর কি ওই বন্ধুটা হেল্প করেছে, তাই তো? হ্যাঁ, নাম্বার দেয়া দিই থেকে এসব। হ্যাঁ। আচ্ছা, বন্ধুরা এরকমই হয়, সেটা তো ঠিক বন্ধুদের বলেছো। তুলনা হয়নি। আচ্ছা, মানে একটু ডিটেলসে বলবে কি করে কি তোমাদের লাভ স্টোরিটা কি করে হয়েছিল, বা ব্রেকআপটা কি করে হলো, রিজনটা কি ছিল? ও বললে অনেক কাহিনী, স্যার শেষ বলো, হবে একটু না। শুনতে চাই একটু। এই নিউ ইয়ারে কেউ সবাই হয়তো হ্যাপি আছে, দুঃখ অনেকজন থাকে, নিউ ইয়ারটা সবার জন্য সমান হয়নি। তো বলো একটু দেখি শুনি। ওখান থেকে শুরু করবো সেটাই তো খুঁজে পাচ্ছি নি, বললে তো অনেক কাহিনী। মানে তোমাদের কত সাল থেকে শুরু হয়েছিল? হ্যাঁ, Love story টা? 2020 হয়ে যাবে। 2020 মানে 24-এ এসে শেষে এসে, শেষে এসে। মানে 4 বছর। হ্যাঁ 4 বছর একটা রিলেশন ছিল। না জানি চোখে ভাঙলো একবার। মানে তোমার হচ্ছে যে রিলেশনটা যখন থাকো তখন কেমন মনে হয়? আমি তো কোনোদিন রিলেশন করিনি, হুম। মানে আমি কোনোদিন রিলেশনে যাইনি, ওই জন্য বলছি। কিরকম ফিলিংসটা কেমন হয়? ফিলিংস ভালোই হয়, প্রথম প্রথম যাকে ভালোবাসবে তখনই তো ভালো হবে। মানে প্রথম অনেক অগাধ টাইম থাকে, তারপর হ্যাঁ, টাইম নেই। হ্যাঁ। আচ্ছা, তোমার মানে কি হয়েছিল? ওই তো প্রথম যখন আমাকে আমার বন্ধু মানে আমার নাম্বারটা হুম যখন ওর কাছ থেকে মানে ওকে দিতে গেছিল আমার নাম্বারটা, হুম। তখন ভাবতে পারিনি ও যে আমার নাম্বারটা নিবে বলে। আমি ভাবছিলাম ওর লাইফে অন্য কেউ আছে। ঠিক আছে, তারপরেও আমার নাম্বারটা অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, ঠিক আছে, তারপরও আমি কথা বলছি, যেমন একটা কথা হয়, কথা বলছি, কথা বলতে বলতে অনেক দিন হয়ে গেছে। ঠিক আছে, তারপরও আস্তে আস্তে অনেক কিছু কথাবার্তা টুকটাক তো জানো তো, কথা বললে হ্যাঁ, সে বুঝতে পারছি। ঝগড়া ঝামেলা আছে। তারপর কখনো আমি ভাবিনি যে হ্যাঁ, আমি নিজের কাছে ভাবতাম হ্যাঁ ও আমাকে ছেড়ে কখনো যাবে না কোথাও, ও আমার সাথেই থাকবে। হুম। কিন্তু মেয়ে তো আর কখনো সমান থাকেনি। সে তো অবশ্যই, মেয়েদেরকে বোঝা বড় মুশকিল। হ্যাঁ। তো সব মেয়ে সমান হয় না, এটা হ্যাঁ, এটা বলা এটা যাবে। ঠিক, ঠিক আছে? হ্যাঁ। সব মেয়ে সমান হয় আর যার নসিবে যেটা সমান পড়ে তারা তো আর কখনো তারাই বুঝে না। মানে সবাই বলে ভালোবাসাটা এমন জিনিস, দিল্লি কালারটা, যে খাবে সেও পস্তাবে, না খাবে সেও হ্যাঁ। পস্তাবে। दिल्ली का लड्डू लड्डू ये हर मन में फूटे। সত্যি? হ্যাঁ, এটা সত্যি তো। আচ্ছা, জানিনি, প্রথমে করে নিলাম, খুব আনন্দ। এখন কেমন লাগছে? এখন আর কেমন লাগবে? তো ব্রেকআপটা কি করে হলো? ব্রেকআপটা আর কি করে হবে, ওই তো আমার সাথে কথা বলতো, বাকি আমি যখন মানে বাইরে থাকতাম তো তখন এবারে আমি কাজের লাইনে যতটা আমি ওকে টাইম দিতাম আচ্ছা। কথা বলতাম। তার মানে বাইরের দেশে কাজ করেন, তাই তো? হ্যাঁ,
এবারে কথা বলতে বলতে এবারে আমি যতটুকু টাইম, আমাকে যখনই ফোন করতো আমি তখনই ওকে টাইম দিতাম। তারপরে এবারে ফোনে ও কি করছে আমি কি জেনে বসেছিলাম? যখনই ফোন করতাম ওকে, কখনো ফোন ব্যস্ত থাকতো, কখনো বলছে এই ও ফোন করছে, ও মনে ফোন করছে, বন্ধু ফোন করছে। আচ্ছা, বাহানা দিতে হয় যে বাহানা বন্ধু দিতে, ব্যস্ত হ্যাঁ, পেলে হয়তো হ্যাঁ। বলতো যে বন্ধু ফোন করছে, এই ফোন করছে, তেমন করছে। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন মানে ফিরে আসবে না আসবে নি সে? এটা তো বলতে পারছি না, না, এটা আসবে তার না। আছে। ওই জন্য আপনি এই আচ্ছা রিলেশন থাকতে থাকতে কোথাও ঘুরতে টুরতে গিয়েছিলেন? হ্যাঁ, সে তো ঘুরতে আবার যাওয়া যাবে পার্কে না। গিয়েছিলেন হ্যাঁ। কোনো? না, পার্কে নেই, বাকি অন্য অন্য জায়গায় গেছি। মন্দিরে গিয়েছিলেন? হ্যাঁ। পার্কে যাননি? না, আচ্ছা, অন্য কিছু আর কিছু হয়? বুঝতে পারছি। এমনি তো- just তো ব্রেকআপের পর মানে ছেলেরা সত্যি প্রকৃতি ভালোবাসতে জানে? কান্না কান্নাকাটি করেননি তো? না, मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। না। কান্নাকাটি করেননি তো? আমার কথাটা একটু মিষ্টি খেয়ে তোতলে গেছে তো, বুঝতে পারছেন তো? তাহলে এখন কি মানে কি চাইছো? ফিরে আসলে চাইছি, accept করে নেবে? হ্যাঁ, ফিরে আসলে তো অ্যাকসেপ্ট করবে। মানে সত্যি তোমার ভালোবাসাটা অতুলনীয়, ঠিক আছে। আর মানে কি এমন হলো যে ছেড়ে দিল? এই তো লাইফে আমি ওই তো বললাম না তোমাকে, আমি বাইরে কাজ করতাম, তার মধ্যে এবারে ফোন করতাম, ও আমাকে যখনই ফোন করতো তখনই আমি ফোন করতাম। বাকি টাইমে এবারে ও যখনই করবে, আরে কি কি বলবো তোমাকে, ও যখনই ফোন করতো আমাকে তখনই আমি ফোনে কথা বলতাম। বাকি টাইম আমি যখন ফোন লাগাতাম তখনই ফোনটা ব্যস্ত থাকতো। তারপরে একদিন করতে করতে মানে ফোন করতে করতে বাকি টাইম এবারে আস্তে আস্তে তো বুঝতে পারছি আমি, হ্যাঁ, ভালোবাসাটা কমে যাচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে কমে যাচ্ছে তার হ্যাঁ, প্রতি দিক তখনই থেকে। বুঝতে পারছি, হ্যাঁ, লাইফে কেউ আসছে তার লাইফে। ও, আমি দূর থেকে দেখলাম যে আপনি এরকম বসে আছেন, সব তো পার্কে আসে, সব এনজয় করে, সবাই যে যার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। তো আমি দেখলাম, ওই জন্য আপনার কাছে চলে আসলাম জিজ্ঞাসা করতে হ্যাঁ, যে কিছু হয়েছে নাকি। না, না। তো বন্ধু বন্ধুর পাশে থাকবেন, বন্ধু নয় হয়তো আমরা, কিন্তু বন্ধু হয়ে যাবে এর পর থেকে। তো ওইসব চিন্তা করে লাভ নেই, আর মেয়েরা এমনই হয়। হয়তো অনেক মন খারাপ আপনার এখন, নতুন সালে অনেক মন খারাপ। তো এখন মানে কি হিসেবে ইগনোরটা কি হিসেবে করে ও? ওই তো লাইফে কোনো একটা সুন্দর কোনো ছেলে লাইফে চলে আসলে তো করতেই পারে, না করার কি আছে। তুমি এখন মানে ও আসলে ফিরিয়ে নিবে? হ্যাঁ, কেন? ও তো তোমাকে ঠকিয়ে গেছে, হয়তো না। পরেও বুঝতে পারবে না, হ্যাঁ, তার জন্য আমি ঠিক আছি। আচ্ছা, এরকম ব্যাপার। হ্যাঁ, তো এখন মন টন খারাপে অন্য কিছু চিন্তা ভাবনা মনে না, আছে? শুধু কি কারণটাই ওর কথাটাই ভাবছি, তো তাই, আর কিছুই না। হ্যাঁ, দেখতে পেলাম তো দূর থেকে আপনি এরকম ভাবছেন। ও যখনই ফোন করতো তখনই আমি ওর ফোনের মানে কি বলবো, ফোন করলে আমি যতই কষ্ট থাকি না কেন তখনই আমি হ্যাপি হয়ে যাই। মানে মুখে হাসি চলে আসে। দাদা, বুঝতে পারছি সবই। এবারে মানে দেখো, অনেক ছেলে হয়তো বুক ফেটে যেত, চোখ দিয়ে জল বেরায়নি, এটা কিন্তু আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু সবাইকে কি সব কথা প্রকাশ করা উচিত? বুকে ব্যথা লাগে, লেখো এ কোন কাহিনী। মানে যতটা কষ্ট হবে নিজের মনের ভিতরে থাকলে তবু লোককে প্রকাশ করলে একটু মনটা হালকা হয়, তার জন্যই প্রকাশ করি। হ্যাঁ, ওই জন্যই আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি হয়তো সবাই বসে আছে, সবাই এনজয় করছে পার্কে এসে, আপনি এরকম বসে আছেন, কাঁদছেন না, নাকি না, দাদা? আর কাঁদবানি কি? কান্নাকাটি করেনি দাদা। রিলেশনশিপ কি কেমন জানেন? এই গালারটার মতো। এই গালারটা জানেন? এই গালারটাকে দুটো আঙুল, এটা এটা ছেলে, এটা মেয়ে। এই গালারটা যত রিলেশন বাড়বে, যত বছর হবে, গালারটা ঠিক আস্তে আস্তে বড় হবে, রাবারটা যত বড় হবে দেখবেন। এই এত বড় হওয়ার পেছনে একটা অনেক প্রবলেম আসবে, এটা প্রবলেম দেখবেন। এটা যদি ছাড়ে একে লাগবে, আর এটা যদি ছাড়ে এ লাগবে, বুঝতে পারছেন? তাহলে এখানে দুজনকেই সমানভাবে ধরে রাখা যাবে। যদি দুজন দুজনকে ধরে রাখতে পারে তাহলে কাউকে লাগবে না। কিন্তু এ যদি লাগে, এই যদি ছাড়ে একে লাগবে, আর এ যদি ছাড়ে একে লাগবে, বুঝতে পারছেন? যদি আর যে ছাড়বে তাকে লাগবে না, যে ছাড়বে তাকে কোনো মানে কোনো কিছু হবে না তার, আর যাকে লাগবে সেই বুঝতে পারবে। যদি এরকম এই আঙুলটা লাগবে, ব্যথাটা ব্যথাটা সেই বুঝতে ব্যথাটা সে পারবে। বুঝতে পারবে।